আজকে আমি আপনাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে এসেছি যেখানে একটা মেয়ে তার ভালোবাসার কথা বলে এক এমন ছেলেকে যে তাকে সহ্যই করতে পারে না। মেয়েটা জানে সে ওই ছেলের পছন্দের টাইপ না। ও বুঝতেই পারে না এই একটা মুহূর্তে তার জীবন পুরো উল্টে যাবে। তাহলে এরপর কি হলো? আগে একটা অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি। গল্পটা শুরু হয় ১৯১৯ সালের দিল্লিতে একটা মেয়ের মাধ্যমে, যাকে দেখে সবাই ভাবে খুব সাহসী, কারণ সে কিছু ছেলের সঙ্গে একদম হাড্ডাহাড্ডি লড়াই করে যাদের সে মোটেই ভয় পায় না। কিন্তু হঠাৎ করে তার মাথায় মার খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা ফিরে যাই তার ফ্ল্যাশব্যাকে, বেরি গ্রামে, যেটাকে লোকে গার্ডদের গ্রাম নামে চেনে, কারণ ওই গ্রামের প্রায় সব ছেলেই কোনো না কোনো নিরাপত্তার কাজে নিযুক্ত, আর তাদের জীবন বলতে শুধু কড়া ট্রেনিং, যদিও দেখতে মনে হয় তারা ট্রেনিংয়ের থেকে বেশি খাওয়া দাওয়া করে। এই ট্রেনিংয়ের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ ক্যাপ্টেন জে। আমাদের গল্পের প্রধান মেয়ে হলেন তারই মেয়ে বাবলি। সে তার বান্ধবী হ্যালির সাথে হাঁটছিল। তখন দুটা ছেলে হ্যালিকে বিরক্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা জানত না যে বাবলি ঠিক পিছনেই আছে। বাবলি একটু ছেলেদের মতো ব্যবহার করে, আর তাকে সবাই খুব ভয় পায়, কারণ সে একজন ভারোত্তোলনের চ্যাম্পিয়ন। সে ছেলেগুলোকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওদের ভালোই শিক্ষা দেয়। এরপর আমরা কাকুকে দেখি। সে তার বন্ধুকে বলে বাবলির সামনে ওজন তুলতে, যাতে বাবলি ইমপ্রেস হয় আর তার প্রেমে পড়ে যায়। কিন্তু ওজনই তার ওপর পড়ে যায়। তখন বাবলি ঠাট্টা করে বলে, ইচ্ছামতো বয়ে নাও কাকু। একদিন বাবলি যখন গরুদের খাবার দিচ্ছিল, তখন তার বন্ধু আর তার মা জানিয়ে এসে বলে, স্বাগতম ম্যাডাম, এখন রুটি বানাও যাতে আমরা সকালের নাস্তা খেতে পারি। বাবলি একটু অবাক হয়। জানি আবার বলে, যতক্ষণ না তুমি মেয়ে না হয়ে কিছু কাজ শিখবে, বিয়েটিয়ে কিছুই হবে না। এরম মধ্যে তাদের এক বন্ধু এসে জানায় সে দিল্লিতে একটা চাকরি পেয়েছে, শিক্ষিকার মতো কাজ করবে। সবাই তাকে অভিনন্দন জানায়, কিন্তু সে জানিকে বলে, তুই বিয়ে করিস, আমি চাই তোকে বিয়ে করতে দেখে যেতে, যেন মৃত্যুর আগে সুখে ভাগতে পারি, তোকে অন্যদের মতো স্বাভাবিক জীবন কাটাতে দেখি। মেয়েরা বলে, এখন বিয়ের সময় না, এখন নিজের পায়ে দাঁড়ানোর সময়। তখন ক্যাপ্টেন যে গর্বের সাথে বলেন তিনি তার মেয়েকে সবসময় সাপোর্ট করবেন, ও যে সিদ্ধান্তই নিক না কেন। তারপর সবাই মিলে বসে পুরনো স্কুলের দিনগুলো মনে করে, যখন বাবলি পড়াশোনায় খুব খারাপ ছিল অথচ পরিশ্রম করত খুব। শিক্ষক যখন ওকে প্রশ্ন করতেন তখনও কিছুই বলতে পারত না। শেষে শিক্ষক যখন ওকে বারবার বকাঝকা করছিল, তখন বাবলি ধাক্কা মেরে নিজের জন্য দাঁড়ায়। পরে শিক্ষক বাবলির বাবার কাছে অভিযোগ করে, কিন্তু ক্যাপ্টেন যে বলেন, তুমি কিভাবে বলতে পারো আমার মেয়ে ক্লাস 10-এ পাশ করতে পারবে না? শিক্ষক বলেন, কারণ আপনার মেয়ে ফেল করে বারবার। এরপর বছর কেটে যায়। বাবলি টানা 5 বছর ফেল করতে করতে শেষমেশ স্কুল ছেড়ে দেয়। তারপর তারা তাদের এক বন্ধুর বিয়ের জন্য প্ল্যান করে। ওখানে তারা স্কুলের পুরনো বন্ধু রাজকে দেখে, যে এখন লন্ডনে 5 বছর পড়াশোনা করে এসে দিল্লিতে কাজ করছে আর খুব ভালো চাকরি করছে। এটা শুনে বাবলি বেশ ইমপ্রেস হয়। সবাই মিলে নাচে, সেলিব্রেট করে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকে না। বাবলি রাজকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে থাকে, কিন্তু রাজ ওকে ফলো করে না। অনেক দিন এইরকম চলার পর একদিন রাজ ওকে ফলো করে ফেলে। তখন বাবলি খুশিতে রাস্তায় নাচতে থাকে। একদিন বাবলি তার বান্ধবীকে দিল্লিতে শিক্ষকতার কাজে নিয়ে যায়। বান্ধবী বলে বাবলিও যেন একটা চাকরি খুঁজে নেয়, যাতে তারা একসাথে থাকতে পারে। ও বলে, তুই না থাকলে আমি পারবো না, তাই তুই একটা কিছু করতেই হবে। ফিরে আসার পথে বাবলি রাজকে একটা গ্যারেজে দেখে। খুশিতে বলে, তুমি এখানে সুদর্শন? রাজ বলে, গাড়ি ঠিক করছি। বাবলি জিজ্ঞাসা করে, কতক্ষণ লাগবে? রাজ বলে, 3 ঘন্টা। বাবলি বলে, তাহলে চলো একসাথে চা খাই। চা খাওয়ার সময় বাবলি জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? রাজ বলে, একটা ছেলে আর একটা মেয়ের কথা। বাবলি বলে, আমি খেয়াল করিনি। রাজ বলে, আমি সন্তান হওয়ার কথা বলছিলাম। বাবলি জিজ্ঞাসা করে, তাহলে তুমি বিয়ে করতে চাও? রাজ বলে, না রে, ওটা নিয়ে ভাবিস না।
তারপর রাজ বলে স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ, এটা মানুষকে তার স্বপ্ন ছুঁতে সাহায্য করে। আরও বলে ওর ছুটি শেষ, তাইও দিল্লি ফিরে যাবে। বাবলি বলে তুমি যদি দিল্লিতে যাও তাহলে আমাকে ফোন করো। রাজ হেসে বলে যাব তো, কিন্তু তোমার নম্বরই তো নেই। তাই বাবলি ওকে নিজের ফোন দেয় আর খুব খুশি হয়। বাড়ি ফিরে বাবলি দেখে তার মা তার জন্য একজন ছেলে পছন্দ করেছে, যার প্রস্তাব যেন বাবলি ফিরিয়ে না দেয়। কিন্তু যখন ছেলেটা আসে বাবলি মজা করে বলে এই নাকি উপযুক্ত পাত্র। ছেলেটা এতটাই ভয় পেয়ে যায় যে সোজা চলে যায়। বাবলি তার মাকে বলে আমি তো ভালোভাবে কথা বলছিলাম, জানি না কেন এমন করলো। তারপর তারা বলে এবার গ্রাম্য ফার্মাসিস্ট তাকে প্রপোজ করেছে, দেখা যাক এবার কি করে। তাই বাবলি ফার্মেসিতে গিয়ে দর্শকদের সম্মানে এমন কিছু চায় যা বলা যায় না। ওর কথা শুনে ফার্মাসিস্ট অবাক। পরে যখন ফার্মাসিস্ট তার বাড়িতে আসে প্রস্তাব দিতে, তখন সে দেখে বাবলি সেই মেয়েই। হতবাক হয়ে সে পালিয়ে যায়। বাবলি তখন তার মাকে বলে দেখো মা, এবার কিন্তু আমার দোষ না। এদিকে দিল্লির একটা নাইট ক্লাবে কাকু যখন কাজ করছিল, তখন এক মহিলা কিছু দুষ্ট লোকের সঙ্গে একটা ঘটনা ভিডিও করছিল। কাকু সেটা থামাতে গেলে মহিলা চিৎকার করে ওঠে, বলে সে তাকে ছুঁয়েছে। কাকু ভয় পেয়ে কাপা গলায় বলে ভুল করে লেগে গেছে, আমি কিচ্ছু করি নাই, কসম। তখন ওখানকার কিছু বদমাশ ঝামেলা বাঁধাতে চায়। ঠিক তখনই কাকুর বস এসে বলেন আমি কোনো ঝামেলা চাই না। এরপর মহিলা যা চায় নিয়ে নেয় আর কোনো কথা না বলে চলে যায়। এই ঘটনার পর ম্যানেজার বলে মেয়েদের নিয়ে এমন ঝামেলা এড়াতে হলে মহিলা নিরাপত্তা রক্ষী রাখতে হবে। পরের দিন কাকু বাবলিকে প্রপোজ করতে যায়। বাবলি অবাক হয়ে যায়, কারণ ওরা একে অপরকে অনেক দিন ধরে চেনে, তাই বুঝতে পারে না কিভাবে রিয়্যাক্ট করবে। সে ভাবে এখনই কিছু বলা ঠিক হবে না, তাই সব বুঝে উঠতে না পেরেই হ্যাঁ বলে দেয়। রাতে রাজ তার সঙ্গে কথা বলে অনেক দিন ওদের ভালোভাবে কথা হয় না। রাজ জিজ্ঞেস করে তুই আবার কবে ফিরবি? বাবলি বলে জানি না, তবে তোকে ছাড়া থাকতে পারি না, তোকে নিয়েই ঘুরতে চাই। হঠাৎ একটা আইডিয়া আসে তার মাথায়। সে কাকুর কাছে গিয়ে বলে তুই একটু হেল্প কর, আমি দিল্লি যেতে চাই কাজ করতে আর নিজের খরচ চালাতে। কাকু বলে তা লাগবে না, আর কমাস পরেই তো আমাদের বিয়ে, তখন সব খরচ আমি চালাবো। বাবলি তখন সোজা বলে দেয় আমি তোকে ছাড়া থাকতে চাই না, দিল্লিতেই আসতে চাই। কাকু খুশি হয়, কিন্তু একটু মজা করেও কথা বলে আমাদের ডিস্কোতে এখন মহিলা সিকিউরিটির দরকার। বাবলি ভাবে ব্যাপারটা মুশকিল হবে, কারণ তার পরিবার তাকে একা দিল্লি পাঠাবে না। তখন কাকু বলে তুই চিন্তা করিস না, সব ম্যানেজ আমি করে নেব। বাবলি তারপর বাড়িতে গিয়ে মা বাবাকে বোঝায় আমি কাকুর সঙ্গে থাকব, ওর নজরদারিতেই থাকব, ও আমাকে কখনো একা রাখবে না। অবশেষে বাবা মা রাজি হয়ে যায়। বাবলি ফিজিক্যাল টেস্ট দিতে যায় আর দেখে তার কোচ হচ্ছে ববি, যিনি ওদের ট্রেনিং দেখবেন। ববি জানিয়ে দেয় সবার মধ্যে থেকে অল্প কয়েকজনকেই চাকরি দেওয়া হবে। যখন বাবলির পালা আসে সে নিজে থেকেই বলে আমার নাম বাবলি, আমার বাবা বডি বিল্ডিং কোচ, ছোট থেকে আমাকে ট্রেনিং দিচ্ছেন। ববি বলে চল দেখি কত পারিস, আর বাবলিকে পুশ আপ করতে বলে। বাবলির শক্তি দেখে ববি চমকে যায়। তারপর ট্রেনিং শুরু হয়। বাবলি সবাইকে বলে তোমরা মন দিয়ে ট্রাই করো। সে এরপর ফোন করে তার প্রিয়জনের জন্য প্রার্থনা করে, কিন্তু উত্তর পায় না, তাই একটা মেসেজ পাঠায়। একদিন বিরাজ নামে এক ধনী ব্যবসায়ী তাকে একটা টিপস দেয়। বাবলি সেটা কাজে লাগিয়ে বিরাজকে ফোন করে কথা বলতে যায়। বলে অনেক দিন ধরেই ফোন করছি, কিন্তু তুমি উত্তর দাও না। বিরাজ জানায় সে দিল্লিতে আছে। এরপর বাবলিকে সানডে লাঞ্চে দাওয়াত দেয়। বাবলি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। হালি জানে রাজের সঙ্গে দেখা করা সহজ হবে না, কারণ কাকু সারাক্ষণ তার সঙ্গেই থাকে। তাই হালি বলে মাথা খাটা, বুঝবি কিভাবে ওকে সরানো যায়, ভুলে যাস না তুই কে। এদিকে গ্রামের কিছু বয়স্ক মানুষ অখুশি, কারণ বাবলি ছেলেদের সঙ্গে ট্রেনিং করে আর বাইরে ঘোরাঘুরি করে। গ্রামের মোড়ল বলে বাবলির বাবাকে ঠিক করতে হবে, চাকরি ছাড়ুক, বিয়ে করুক, না হয় দিল্লিতে থাকুক।
বাবলি যখন বাড়ি যায় তার বাবা বলে, সবচেয়ে ভালো হবে তুই দিল্লিতে থেকে যা। বাবলি খুশি হয়ে বলে, শেষে এসে নিজের মানুষটার সঙ্গেই থাকতে পারবো। বাবলি যে সঙ্গে দেখা করতে যায়। বিরাজ জিজ্ঞেস করে, কি খেতে চাস? বাবলি বলে, আমার জন্য আধা খাসির মাংস আন। বিরাজ হাসে, বলে, এখানে সেটা পাওয়া যাবে না। সে বাবলির জন্য একটা ভেজ পিজা অর্ডার করে। বাবলি বলে, তুই নিজেই খা। তারপর বিরাজ জিজ্ঞেস করে, তুই পড়াশোনা শেষ করার কথা ভাবছস না? বাবলি বলে, না। সে বলে, আমি তোকে বহু আগেই ভুলে গেছি। আসলে ওদের কেউ কাউকে সত্যি ভালোবাসে না। বাবলি শুধু খেলাধুলো ভালোবাসে, আর বডি বিল্ডিং তার সবথেকে প্রিয়। সে জানায় আগেও ডিস্কোতে সিকিউরিটির চাকরি করত, আর এখন এখানেই থেকে গেছে। সেই রাতে বিরাজ ডিস্কোতে আসে বন্ধুদের নিয়ে পার্টি করতে। বাবলি ওকে দেখে খুশি হয়, দূর থেকে দেখে দেখে চোখ রাখে। হঠাৎ করে দেখে বিরাজ নেই। পরে দেখে সে গ্যারাজে ওর বন্ধুদের সঙ্গে আছে। বাবলি জিজ্ঞেস করে, তুমি যাচ্ছ কেন এত তাড়াতাড়ি? বিরাজ বলে, কাল সকালে কাজ আছে। বাবলি জিজ্ঞেস করে, আবার কবে দেখা হবে? বন্ধু বলে, ওর জন্মদিন। বিরাজ বলে, তোমাকে ইনভাইট করতামই ঠিক সময়েই। বাবলি খুব সাধারণ পোশাক পরে আসে, যেন ফুটবল খেলতে এসেছে। সবাই তার লুক দেখে অবাক হয়ে যায়। সে তখন মদ খেতে থাকে আর ধীরে ধীরে মাতাল হয়ে যায়। পার্টিতে একটা অদ্ভুত কাজ করে বসে। বিরাজকে বলে, তোমাকে কিছু বলার আছে। তারপর বলে, আমি তোকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, যেদিন তোমাকে আমার মায়ের সঙ্গে দেখেছিলাম। বিরাজ বলে, তুমি কনফিউজড। তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি? অসম্ভব। আমরা শুধু বন্ধু, আর কিছু না। আমি কখনো তোমার মতো কাউকে সেভাবে দেখিনি। এমনকি যদি পৃথিবীতে তুমি একমাত্র মানুষও হও, তবু আমি তোমাকে বিয়ে করতাম না। ও কথাগুলো বাবলির মাথায় বজ্রাঘাতের মতো লাগে। এরপর দুইজন ছেলে বাবলিকে প্রেমের ফাঁদে ফেলতে চায়। তারা জানেই না বাবলি তাদের রাতটা নষ্ট করে ছাড়বে। সে রেগে গিয়ে মারধর শুরু করে দেয়। ওরা পালাতে চায়, কিন্তু পারে না। শেষে পুলিশে গিয়ে আশ্রয় নেয়। অফিসার এসে সবাইকে গ্রেফতার করে। পরে বাবলির বাবা আর কাকু আসে। অফিসার বলে, আপনার মেয়ে দুইজন লোককে মারধর করেছে আর মদ খেয়ে রাস্তাঘাটে গোলমাল করেছে। দিল্লিতে এইসব চলবে না। কিন্তু অফিসার পরে দেখে তারা ভদ্র পরিবার থেকে এসেছে। সে বাবলিকে ছেড়ে দেয় আর বলে, আপনারা ওকে বোঝান ও কেন এমন পথে গেল সেটা ভালোভাবে কথা বলে বুঝিয়ে বলুন। তার বাবা বলল, আমি তোদের ওপর রাগ করিনি, কারণ আমি তোকে ভালো করেই চিনি। আমি জানি আমি আমার মেয়েকে কেমনভাবে বড় করেছি, আর আমি তোকে ভরসা করি। যখন ওরা আমাকে বলল বিয়ে দিয়ে দাও কিংবা একা থাকতে দাও, তখন আমি একা ছেড়ে দেওয়ার পথটাই বেছে নিয়েছিলাম, কারণ আমি জানতাম তুই নিজের খেয়াল রাখতে পারবি। মেয়েটা বাবার কাছে ক্ষমা চাইল আর বলল, এমন ভুল আর কোনোদিন হবে না। তার বাবা বলল, আমি জানি এটা আর হবে না। বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে বিরাজের নম্বর আর সব মেসেজ ডিলিট করে দেয়, আর যা যা হয়েছে তা ভেবে কান্না করতে করতে মনটা ভেঙে পড়ে। সেদিন থেকেই সে ঠিক করে এবার নিজেকে পুরোপুরি বদলে ফেলবে। প্রথমে সে পড়াশোনা শেষ করে, নিজেকে শিক্ষিত করে তোলে, নিজেকে ভালোবাসা শুরু করে, আর নিজের গুরুত্বটা অন্য সবার আগে রাখে। বিরাজকে পুরোপুরি এড়িয়ে চলে। একদিন রাতে কাকু এসে বলে সে এখানে কাজ করছে ওই মেয়ের কারণে, আর তার দলও জড়িত ছিল। সব ঘটনা খুলে বলে কাকু। তখন মেয়েটা বলে, সত্যি বলতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই। হঠাৎ সে দেখে একটা মেয়ে একজন ওয়েটারকে ধমকাচ্ছে, গালাগালি দিচ্ছে, প্রায় মারধর করছে। কিন্তু সে জানে না বাবলি জায়গায় আছে, আর বাবলির সামনে কেউ পড়লে তার ফল ভালো হয় না। বাবলি রেগে গিয়ে বলে, তোমার বাড়ি ভেঙে পড়ুক। তারপর বলে, এটা এমন একটা জায়গা যেখানে সম্মান দেখিয়ে কথা বলতে হয়। যদি থাকতে চাও সম্মানের সাথেই থাকো, না হলে তোমার লোকজন নিয়ে চলে যাও। তবে যাওয়ার আগে যা খেয়েছো আর খরচ করেছো তার সব টাকা দিয়ে তবেই যেতে পারবে। বাবলি জানে এই ধরনের মেয়েরা টাকা দিয়ে চলে যায় আর আর কখনো ফিরে আসে না। এরপর বাবলি গিয়ে কাকুর পাশে বসে। বিয়ের প্রসঙ্গ উঠলে বাবলি বলে, দেখো আমার তোকে কিছু বলার আছে। দুর্ভাগ্যবশত আমি তোকে ভালোবাসি না। তোকে আমি শুধু বন্ধু আর ভাইয়ের মতো দেখেছি। আজ এটা স্বীকার করছি, কারণ এটা বলার সঠিক সময়। আশা করি তুই আমাকে মাফ করে দিবি। ছেলেটা বলে, আমি তোকে মাফ করে দিয়েছি, আর বলে আমরা ভাই বোন আর বন্ধুর মতোই থাকব। সে প্রতিশ্রুতি দেয় বাবলির পাশে সব সময় থাকবে আর যখনই দরকার হবে সাহায্য করবে।
বিরাজের এক বন্ধু বলে, বাবলি মন খারাপ করে আছে কেন? তুই নিশ্চয়ই ওকে কষ্ট দিয়েছিস। বিরাজের জন্মদিনে সে বুঝতে পারে বাবলি সুন্দর আর দয়ালু একটা মেয়ে, কিন্তু সে বাবলির মতো মেয়েদের প্রতি আকৃষ্ট নয়। যদিও বাবলি তাকে ভালোবাসত, কিন্তু সে কখনোই এঙ্গেজমেন্টের কথা ভাবেনি। তার উচিত ছিল সত্যিটা আগে বলা যে সে বাবলিকে ভালোবাসে না। এদিকে বাবলির কাজের জায়গায় এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ে, আর বাবলি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন তার পরিবার দেখা করতে আসে। বাবলি যে রুটি বানিয়েছে সেটা খেয়ে সবাই খুশি হয়, কারণ এটাই প্রথমবার সে এত ভালো রান্না করেছে। তার ইংরেজিতেও সবাই খুশি। তারা গর্ব করে বলে, তাকে দিল্লিতে পাঠিয়ে আমরা ঠিক করেছি। তারা বিশ্বাস করে বাবলির সামনে এখনো অনেক পথ বাকি, আর সে ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। সেই রাতে বিরাজ রাস্তায় এক ছেলের সাথে ঝামেলায় পড়ে। ছেলেটা সিগারেট খাচ্ছিল। সে বলে, তুই জানিস না আমি কার ছেলে? সে দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদের ছেলে। কাকু এসে ঝামেলা থামায়। পরে গ্যারেজে আবার ওই ছেলে ফিরে আসে, বিরাজের সাথে ঝগড়া করে, বন্দুক বের করে তাক করে। বাবলি গিয়ে হস্তক্ষেপ করে। সে বলে, তুমি যা করছো এটা বিপদ ডেকে আনবে, শুধু তোমার জন্য না, তোমার বাবার জন্য, কারণ পুরো জায়গাটা ক্যামেরায় ভরা। যদি বিরাজকে কিছু করো সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, তখন তোমার বাবারও ভাবমূর্তি শেষ। ছেলেটা বাবলির কথা শুনে বন্দুক নামিয়ে দেয়, চলে যায়। বিরাজ তখন বাবলিকে দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। সে বাড়ি ফিরে গিয়ে বাবলির কথা ভাবতে থাকে আর ফোন করে রাতে দেখা করতে বলে। বাবলি বলে, আমি এখন কাজে আছি, ফ্রি হলে ফোন করব। বিরাজ বাড়ির বাইরে অপেক্ষা করে। বাবলি বলে, আমি দুঃখিত, এখন কথা বলতে পারবো না, আমার ইংরেজি ক্লাস আছে। সে বলে, তাহলে আমি তোকে নামিয়ে দিই? বাবলি হেসে বলে, না, আমি হাঁটতে ভালোবাসি, তারপর চলে যায়। বিরাজ পেছন পেছন যায়, কিন্তু বাবলি কোনো সুযোগ দেয় না, মেট্রোতে উঠে পড়ে। বিরাজ বলে, আমাদের কথা বলা দরকার, আমি তোকে ভালোবাসি, তোকে ছেড়ে দিতে চাই না, আমি চাই আমরা একসাথে থাকি। বাবলি জবাব দেয়, ওটা অতীত ছিল, এখন সেটা সম্ভব না। মনে আছে তুই একবার বলেছিলি আমার মতো মেয়ের সঙ্গে তোর জীবন কাটানো অসম্ভব, এমনকি আমি যদি পৃথিবীর শেষ মানুষ হতাম তাহলেও না? সত্যি বলতে তোকে ধন্যবাদ, তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস, নিজের ওপর ফোকাস করা, কিভাবে সফল হতে হয়, নিজের বুদ্ধি দিয়ে চলা। তুই আমায় শেখাচ্ছিস কিভাবে নিজের মাথা ব্যবহার করতে হয়, মন নয়। বাবলি স্পষ্ট করে বলে, আমার মতো মেয়ের সঙ্গে থাকা তোর পক্ষে হবে না, তাই আমার থেকে দূরে থাকাই ভালো। একদিন হাঁটার সময় সেই ব্যবসায়ী বাবলির সঙ্গে দেখা করে আর বলে, তোর জন্যই আমি এখনও বেঁচে আছি। বাবলি বলে, আমি শুধু আমার দায়িত্বটাই করেছি। সে তাকে একটা ব্রেসলেট উপহার দেয় আর ধন্যবাদ জানায়। সেই রাতে কাজের সময় এক মহিলা এসে বলে তার বান্ধবীকে খুঁজে পাচ্ছে না। বাবলি তার সাথে মিলে খুঁজে বেরোয়, দেখে মেয়েটাকে কিছু ছেলে অপহরণ করেছে। বাবলি দ্বিধা না করে স্কুটারে উঠে তাদের পেছনে ধাওয়া করে। শেষ পর্যন্ত গিয়ে ধরে ফেলে আর বলল, চুপচাপ মেয়েটাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। ছেলেগুলো প্রথমে ভয় দেখাতে চায়, একজন তো বলেই ফেলে, বড় সাহস তো, কিন্তু তোদের সঙ্গে কোনো আসল পুরুষ তো নেই। তখন বাবলি এক মুহূর্ত না ভেবে রেগে গিয়ে একজনকে বাক্স দিয়ে মারে, আর একজনকে লাথি মারে, আর তৃতীয় জনকে দরজায় আছাড় মেরে পা ভেঙে দেয়। একজন আবার তাতে লাথি মারতে আসে, কিন্তু বাবলি টেবিল ঘুরিয়ে দিয়ে ওরই পা ভেঙে দেয়। তবে তখনই অন্য একজন হেলমেট দিয়ে মাথায় আঘাত করে আর বাবলি জ্ঞান হারায়। পরদিন সে হসপিটালে জ্ঞান ফিরে পায়, দেখে তার পরিবার পাশে বসে আছে। মিডিয়ায় খবর চলছে, সবাই বলছে সে এক মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছে, সবাই তার সাহসের প্রশংসা করছে। এরপর বিরাজ আর তার মা বাবলির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আর বাবলি খুশি হয়ে রাজি হয়ে যায়। পুরো গ্রাম জড়ো হয়ে উৎসব করে তার সাহসকে সম্মান জানাতে। গ্রাম প্রধান ঘোষণা করেন বাবলিকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে, তাকে একটা মেডেল আর প্রশংসাপত্র দেওয়া হবে। এই সুযোগে বাবলি গ্রামের সব ছেলেমেয়েকে বলে, স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট করতে হবে, লড়াই করতে হবে। মনে রেখো, যদি মন থেকে চাই তাহলে দুনিয়ায় কিছুই অসম্ভব না। আর এইভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কত